ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝবেন বাবা। এই বন্ধুর নামাজ এমন একটি ইবাদত, প্রেম 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 করো বাবা, মোহাব্বত করো, ভালোবাসো ভালোবাসো। হযরতে মজনু রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা, হঠাৎ করে किसी ने कहा है ऐ मजनू तुझे मालूम है, तुझे क्या मालूम है लाइली जैसी बदसूरत दुनिया में कोई नहीं है। ऐ मजनू তুমি জানো না কি লাইলির মতো কালো, লাইলির মতো বদসুরত আজ জগতে একটাও নাই। হযরতে মজনু বলেছিলেন আয় পাগল जरा सुन ले जरा पहचान ले, पागल तुझे मालूम नहीं मेरी लाइली को देखने के लिए मजनू की आंखों की जरूरत है। আমার লাইলিকে দেখার জন্য মজনুর চোখের প্রয়োজন আছে। জেনে নে শুনে নে, আমি মজনুর চোখ দিয়ে যদি তুই লাইলির দিকে তাকাস, লাইলির মতো সুন্দরী তুই জগতে দেখতে পাবি না। বন্ধুরে প্রসঙ্গক্রমে হাদিস শরীফ আরো বলি, আমার রাসূল আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হঠাৎ কিনা আবু জাহেল এসে উপস্থিত হয়েছে। এসে বলছে ওগো নবী, আপনার মতো কালো, আপনার মতো বদসুরত, আপনার মতো খারাপ আবু জাহেলের চোখ দ্বিতীয় কাউকে দেখিনি। আমার নবী বলেন সাদ্দাকতা, ওগো আবু জাহেল সত্য কথা বলেছো। कुछ देर बाद सिद्दीक अकबर हाजिर हो गए। আমার নবী সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। আকার कहने लगे, এসেই বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাকা বি উম্মিহি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক নবী। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু आप जैसे हुस्न जमाल, आप जैसे खूबसूरत हजरत अबू बकर रदियल्लाहु ताला अन्हु की आंखों ने दुनिया में किसी को देखा ही नहीं। ओगो नबी जी, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো সুন্দর, আপনার মতো হুসন জামাল আমি আবু বকরের চোখ দুনিয়ায় কাউকে দেখিনি। আপনার আমার নবী বললেন সাদ্দাকতা, আবু বকর আপনিও সত্য বলেছেন, জোরে বলুন। সাহাবীয়ে রাসূল বলেন হুজুর দুটি কথা তো ঠিক হবে না, একটা ভুল হবে একটা ঠিক হবে, ঠিক কি না? ও এসে খারাপ বললো তাও বললেন ঠিক বলেছেন, ইনি এসে ভালো বললেন তাও বললেন ঠিক বলেছেন, ব্যাপারটা কি? তেরে মেরে মুস্তাফা ने फरमाया है, আপনার আমার নবী বর্ণনা করলেন জান লো মেরে রাসূল ने फरमाया আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখায় না। ও সাহাবী রাসূল জেনে রাখো, আয়নার স্বভাব হলো যে যেমন তাকে তেমন দেখানো। আবু জাহেলের মনটা কালো, আয়নার সম্মুখে যেতে কালো দেখেছি। সিদ্দিক আকবরের মনটা পরিষ্কার, আয়নার সম্মুখে এসেছে আমি রাসূলের মতো পরিষ্কার আর কাউকে দেখি নাই, কারণ ওর ভিতর মনটাই পরিষ্কার। এই জন্য আমি বলতে চাই লাইলি কো দেখনে কে লিয়ে, যদি লাইলিকে দেখার জন্য মজনুর চোখের প্রয়োজন হয়, আমার নবীকে দেখার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের প্রয়োজন। বন্ধুরে যার প্রেমটা সিদ্দিকের মতো হবে, ও কখন আমার নবীকে মাটিয়ে নবী বলবে না। ওই ব্যক্তি কখন আমার নবীকে সিসপ্যাক বলবে না। ওই ব্যক্তি কখন আমার নবীকে বাবা আমার শিয়াবে আবু তালেবের চামড়া খেয়েছে বলবে না। ও তো হাদিসের অপব্যাখ্যা করতেছে। শুধু তাই নয়, আরো বাবা ইন্টারনেট ইউটিভিতে দেখবেন অনেক মৌলবি তার সমাজকে অধঃপতনে নিয়ে চলে যায়। বন্ধুরে এরা বলতে চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মদখোর ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেছেন। বাবারে আবার এক মৌলবি ওয়াজ করে বলতেছে আমি মিশরের কুলজিয়াম ঘরে গেলাম, ফেরাউনের লাশ তাকে দেখতেছি, দেখতে আর বলতেছি চাচা কেমন আছেন, চাচা কেমন আছেন। এ বাবা তার বক্তব্যে বোঝা গেল বর্তমান যুগে ফেরাউনের ভাতিজা হলো সে, তাই তো ফেরাউনকে চাচা বলেছে। আমরা জগতে জানি ফেরাউনের মতো বদমাইশ
ফেরাউনের মতো নিকৃষ্ট আর জগতে নাই। কারণ দুনিয়ায় কোনো মানুষ যদি মারা যায়, বাবা আমার পাপী যদি হয়, কবরে তাকে অবাক দিলেই মাটিতে দিলে পোকামাকড়ে খাবে, সাপ বিচ্ছুতে খাবে, শিয়াল কুকুরে খাবে, বাবা আমার শকুনে খাবে। আর ফেরাউন এত নাপাক, এত নাপাক, মাটির পোকা খায় না, সাপ খায় না, হজম করে না। আরে বেটা আলেমে দিন বলে পরিচয় দেয়, আর ফেরাউনকে চাচা বলে। বোঝা গেল বর্তমান যুগে ও হলো ফেরাউনের ভাতিজা। বক্তা হলেই শুনতে ভালো লাগলেই আনতে হবে, ও কোন জাতের দেখার দরকার নেই। পায়ে ধরে বলি সুন্নি মুসলমান বাবাজি, ছদ্মবেশে আছে দুনিয়ায় খেয়াল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একবার এক শিকারী একটা পাখি শিকার করেছে। সেই পাখির মা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে কত জ্ঞান দিয়েছেন। পাখিরও বিচার আল্লাহর নবীগণ করেন। সুবহানাল্লাহ বলেন। এখন শিকারকে ডাক করা হলো, ভাই তুমি এই পাখিটাকে শিকার করলে কেন? শিকারী উপস্থিত হয়ে বলছে, হুজুর হালাল পাখি শিকার করা জায়েজ আছে তাই করেছে। মা তখন বলছে, হুজুর ও শিকার করেছে হালাল বস্তু জায়েজ, ঠিক আছে, কিন্তু আমার অভিযোগ ওখানে নয়, আমার অভিযোগটা এইখানে, ও যে শিকারী তা ওর ভেসে আসলো না কেন? ও সাধুর বেশে কেন এসেছে? ও যদি শিকারীর বেশে আসতো তাহলে আমরা আমাদের জানের বাঁচাও করে নিতাম। ও ছদ্মবেশে এসেছে বলে আমার বিচার আপনাকে করতে হবে। এখন কিছু মানুষ জগতে বেরিয়েছে দেখবেন ছদ্মবেশী, ওরা ঈমান লুট করছে মানুষের, আর শুধু বলছে আমরা সুন্নি। জেনে রাখো জান্নাতি দল একটাই দল, দল হবে ৭৩টা, জান্নাতে যাবে একটা। সুবহানাল্লাহ বলেন। কথা কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করে হুজুর বলুন ওই দলটি কোন দল হবে যে জান্নাতে যাবে? আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি জান্নাতি দল। ওই দলের নাম কি? ওয়াহাবির কথা বলিনি, কাদিয়ানির কথা বলিনি, লামোজাবির কথা বলিনি, বাবাজি আমার ওই দলের নাম কি? ইমাম মোল্লা আলী কারি বাবা মেশকাত শারে মেরকাতের ভিতরে লিখছেন, লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত, ওই দলটার নাম সুন্নি জামাত। ওয়াহাবি জান্নাতে যাবে না, কাদিয়ানি জান্নাতে যাবে না, মওদুদি জান্নাতে যাবে না, দেওবন্দি জান্নাতে যাবে না, সুন্নি যাবে। নবী বলেছে। তোমার গাজালা করে কেন? জামিনউদ্দিন বলেছে না, রাসূলুল্লাহ বলেছে। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, এই ৭২টা দলে আলেম ওলামা আছে, হাফেজ কোরআন আছে। বাবা দেখলে মুসলমান মনে হলে তাকে মুসলমান বলা যায় না, কারণ এখানে প্রেমের বাজার, প্রেম দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝানোর জন্য আর একটু মসজিদে ঢুকি। কিছু লোক আছে দেখবেন মসজিদে নামাজের পরে ওরা বসে থাকে, এই খোকা এই তোর নামাজ হয়নি, এরকম করে রুকু করে না, এরকম করে সেজদা করে না, নামাজ হয়নি। বাবা দাস হয়ে মালিকের দাবি কেন? আমরা সব বান্দা তো নাকি? বান্দা মানে কি? চাকর। হয়নি নামাজ এ বলার অধিকার কে দিয়েছে তোকে? নামাজ হয়নি,
হলি তুই চাকর আর মালিকের দাবি হয়নি, এতটুকু বলতে পারা যায়। জ্ঞান যদি থাকে, বাবারে ভাইরে, শরিয়াত বা বিধান কোরআন হাদিসের এটাই ছিল, নামাজটা এইভাবে পড়লে নিয়মটা পালন করা হতো। তুমি নিয়ম পালন করতে পারোনি, তোমার নিয়ম তো পালন করা হয়নি বাবা। নামাজ হয়নি কথা বলা তোমার সাজে না তো। বান্দা হয়ে মালিকের দাবি কেন? এক শ্রেণীর চোর আছে এরকম মসজিদে, দেখবে নিজের বগলে ইট রাখে রেখে অপরের দেখে, নামাজ পড়ি পড়ি কপালে ঘটা ফেরিয়েছে, এখনো নামাজ বুঝলই না, টক ঝাল মিষ্টি তিতো, এ নামাজের স্বাদ বলতে পারে না, এদিকে পরের ভুল ধরে বেড়ায়। খুব খেয়াল, আমার কথা একদম তিতো লাগবে, ভালো লাগবে না, কিন্তু বোঝেন, বুঝবেন। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একজন বাবা চাষি মানুষ খুব তাড়াহুড়া করে মসজিদে এসেছে, জামাত হয়ে গেছে, ও মসজিদে এসে আপনার কিনা নামাজ শুরু করেছে, আর একজন নামাজ পড়ে চুপ করে বসে আছে, ওয়াজিফা করছে। ও এসে যখন নামাজ শুরু করেছে, যেমন পারে যেমন জানে তেমন রুকু সিজদা করে নামাজ সম্পূর্ণ করেছে। এখন এই বেটা ডেকে, শোনো, এই লম্বা দাড়ি এরকম করে নামাজ পড়ে না কেন হুজুর? নামাজ হয়নি তো, এইভাবে নামাজ পড়ে, এইভাবে নামাজ পড়ে, এইভাবে ঠিক। এখন ও বলে দেয় আর এক পড়ে। এখন এইবার তোমার নামাজ বলো তো কোন নামাজটা হয়েছে? হুজুর আমার আগের নামাজটা হয়েছে। কেন? তখন নামাজ পড়ছিলাম আল্লাহর ভয়ে, আর এখন নামাজ পড়তেছি তোমার ভয়। খুব খেয়াল, চোর কোথাকার। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, বাবাজি আমার ভাইয়েরা, ভালো করে বুঝুন, মহাপাচার ভিতরে বাবা তার ব্যাপার একটি আলাদা ব্যাপার। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে সব সাহাবায়ে কেরাম আরজি জানালেন, নবীজি বেলাল আযান দিতে ভুল করে, বেলাল আযান দিতে ভুল করে, কারণটা কি ছিল? উমাইয়া যখন বেলালের জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক মেরেছিল রে বাবা, এই পেরেকটা মারার কারণ বশত এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাখানা মিডল পয়েন্টটা উঁচু হয়ে গিয়েছিল, মোটা হয়ে গিয়েছিল। কিরাতের নিয়মে লেখা আছে, জবানের মধ্যস্থল, জিহ্বার মধ্যস্থল উপরে তালুর সঙ্গে মিলিয়ে জিম শিন ইয়া তিনটি অক্ষর উচ্চারিত হবে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জিহ্বার মধ্যস্থলটাই হলো মোটা, তাই বড় শিন উচ্চারণ করতে গেলে ছোট শিন হয়ে যেত, আসহাদু, আশহাদু হতো না।